রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেল ৩টায় এই কর্মসূচি শুরু হয়। জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী এই সংগঠনটির সারা দেশের নেতাকর্মীরা এতে অংশ নেয়। তারা জুলাই আগস্টে ফ্যাসিস্ট সরকার কর্তৃক নানা নির্যাতনের চিত্র তুলে ধরেন, বলেন নতুন করে যাতে ফ্যাসিবাদের জন্ম নিতে না পারে সেজন্য ছাত্র জনতা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে। তারা অভিযোগ করেন এখনও জুলাই আগস্ট বিপ্লবকে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দুদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলে। পরে সোমবার রাতে জরুরি মিটিংয়ে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেন। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাগর, মার্চ ফর ইউনিটি কর্মসূচির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? এই বিপ্লবের সাথে কথা বলেছেন, একই সাথে যারা আহত হয়েছে তারা কথা বলেছেন। কিছুক্ষণ পূর্বেই বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি কথা বলেছেন। তিনি মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সমালোচনা করেছেন যে এই 5 মাস হয়ে গেল এরপরও কেন। সমন্বয়ক সার্জিস আলম তিনি কথা বলেছেন। তিনি মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সমালোচনা করেছেন যে এই 5 মাস হয়ে গেল এরপরও কেন এই এত লম্বা একটা সময়ের পরও কেন হচ্ছে সেই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি রাষ্ট্রীয়ভাবে। তো সেই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেওয়ার ফলে আসলে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে এবং এই বিপ্লব নস্যাৎ হয়ে যাচ্ছে বা ষড়যন্ত্র তৈরি হয়েছে, এরকম কিছু অভিযোগও তিনি করেছেন। একই সাথে তিনি বলেছেন যে যদিও বা একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আগের সরকার বিদায় নিয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে, তারপরও বিগত সরকারের সময়কার বেশ কিছু সুবিধাভোগী ব্যক্তি যারা দায়িত্বে ছিলেন তারা এখনো পর্যন্ত এই সরকারে রয়ে গিয়েছেন, যার ফলে আসলে বিপ্লবের যে প্রকৃত উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলো সফল হচ্ছে না এবং বিভিন্ন ধরনের আসলে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তগুলো রাষ্ট্রীয় পক্ষ থেকে আসছে। তিনি বলেছেন যে সচিবালয়ের যে অগ্নিকাণ্ডের ঘটনা, একই সাথে হচ্ছে সচিবালয়ের যেই আমলাদের যেই বিদ্রোহ, সেগুলো আসলে মূলত আগের সরকারের সুবিধাভোগী ব্যক্তিদের দ্বারাই আসলে পরিচালিত হচ্ছে। একই সাথে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যেখানে আসলে নতুন করে আসলে সংস্কার হওয়ার কথা ছিল সেখানে সংস্কার হচ্ছে না। তার পিছনে মূল কারণ হচ্ছে যে এখনো আসলে সুবিধাভোগী বা ফ্যাসিবাদী শক্তির দোসররা তারা এখনো সে সকল জায়গায় অবস্থান নিয়েছে। তো এই সকল অভিযোগ তার ছিল। একই সাথে তিনি দাবি করেছেন যে অতি শীঘ্রই এবং অতি দ্রুতই যাতে করে হচ্ছে এই যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি সেটি যেন দেওয়া হয়। একই সাথে যেই সংবিধানকে নিয়ে এত সমালোচনা, সংবিধানকে আসলে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি সংবিধান তৈরির দাবি তারা জানিয়েছেন। এর পাশাপাশি সারা দেশ থেকে আজকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের কর্মীরা এসেছেন, বিভিন্ন বয়সী মানুষ এসেছেন। তাদের দাবি একটাই, যাতে করে নতুন বছরে আর নতুন একটি বাংলাদেশ তারা দেখতে পারেন। তো জসিন্তা, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল মার্চ ফর ইউনিটির সর্বশেষ খবর।